কেবল শেখ হাসিনা নয়, ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষে কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে, তবে আনুষ্ঠানিক বিচারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য জেরা শেষ হয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের দমনপীড়নের বর্ণনা আদালতে তুলে ধরেন নাহিদ। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, অভ্যুত্থান দমনে শেখ হাসিনা কেবল ব্যক্তিগত অপরাধী করেননি, দলীয় প্রধান হিসেবে মানবতা বিরোধী অপরাধও করেছেন। এজন্য দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করা উচিত। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না জানিয়ে বিচারিক প্রক্রিয়ায় দলটির কঠোর শাস্তির দাবিও জানান নাহিদ। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। তদন্ত সংস্থার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণও আছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, আমরা এখনো সিদ্ধান্ত নেই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন আবু সাইদকে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিয়াম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।